ভালো লাগছে? ওই শঙ্খটা বাজিয়ে দাও। এইখানে শঙ্খ। দাঁত বের করো, দাঁত। কি বলেছো বাবা এটা? পেছনে নাও, পেছনে নাও। আসো এইদিকে আসো, এদিকে আসো। পুরো ব্লাউজটা পরবে? পুরো তো পরা যাবে না এইভাবে। এক হাতাতেই ওর হয়ে যাবে, ও ব্লাউজে ওর শাড়ি হয়ে যাবে। এইমাত্র তো কান্না কান্না করছিলে, হ্যাঁ? এখন হাসি কোথা থেকে আসে? তুমি আগে পড়ো, তারপরে আমি পড়বো। ওইভাবে না, কাট করে দিতে হবে, তাহলে একটু সেই আঁচল আঁচল ভাব আসবে, বর্ডার। এই যে বড়ি, ওরে বাবা, ওরে বাবা, এটা কে রে? কি পচা লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি অঞ্জলি দিতে যাবে? ওর জন্য একটা এই কালারের শাড়ি কিনলে তো হয়। দাঁড়াও যাবো। হ্যাঁ, খুঁজতে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার কারণটা হচ্ছে, কয়েকদিন ধরে আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটা মেকআপ লুক শেয়ার করব। তারপরে মানে আমি তো অনেকদিন হয়ে গেছে কোনো রকম কোনো মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তাই কয়েকদিন ধরে আমার মাথায় ঘোরাঘুরি করছিল যে এবার পুজোর আগে একটা মেকআপ লুক শেয়ার করা যায়, মানে অষ্টমীর লুক আর কি। তো ছোট মা বললো যে তুই একটা কাজ কর, তুই পুজোর 5 দিনে 5টা লুক শেয়ার কর, আর 5টাই শাড়ি পরে করবি। তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে করা যাক, আগে অষ্টমীর লুক তো করি। আমি জানি না বাচ্চা নিয়ে পারবো কিনা 5টা লুক শেয়ার করতে। আমার গলায় এত ব্যথা হচ্ছে, মানে ঢুকি গিলতে পারছি না, কথা বললেও ব্যথা করছে। এই যে আমার শাড়ি, ভালো লাগবে ওই শাড়িটা? ভালো লাগবে? তো ক্যামেরার সামনে কে চলে আসছে? হ্যাঁ, কালারটা তো সুন্দর। তুমি পরবে আমার শাড়িটা? দেখম। তো চলো কথা না বলে তাড়াতাড়ি মেকআপটা শুরু করা যাক। চলো চলো, আমি কি শাড়িটা পরে নিই ঝটপট, তারপরে শুরু করবো। গয়নাগাটি কিচ্ছু আমি ওর বাড়ি থেকে এনেছিলাম না। এখন আমি কোথায় গয়নাগাটি পাবো? তার ছোট মা আবার এনে দিল। কি সুন্দর সুন্দর, কিউট কিউট। এই না, এটা কি সুন্দর ছোট মা, এটাও সুন্দর, এটা বেশি সুন্দর। তোমার যেটা ভালো লাগে পরো। খুব সুন্দর, এটাও সুন্দর। এটা হচ্ছে মেরুন কালারের শাড়ির সঙ্গে ভালো লাগবে, যেহেতু এই যে মেরুন কালারের টার্সেলের মালা ইয়ে দেখতে। ভাই বল আমার গয়নার বাক্সটা নিয়ে আসতে। এটাও সুন্দর, সবই সুন্দর। আমার শাড়ি পরা হয়ে গেছে। ওইদিকে ছোট মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর আমি শাড়ি পরে জানালার কাছে চলে এসেছি। কারণ এই জানালার কাছে বসে বাইরের আলোতে মেকআপ করলে খুব সুন্দর আর কি, মানে ভিডিওটা ভালো হয় আর কি। হ্যাঁ, পিকচার কোয়ালিটি খুবই ভালো আসে। এখানে আমার সাজাগোজা জিনিস নিয়ে আমি একদম বসে গেছি। আমার বড় আমাকে ছোট্ট একটা আয়না এনে দিয়েছে। এই আয়নাটা দেখে দেখে আমি ভিডিও করব। ফার্স্টে আমি মুখটা ক্লিন করে নেব টিস্যু দিয়ে। হয়ে গেল আমার মুখটা ক্লিন। ফার্স্টে আমি কি করব, ময়শ্চারাইজার মেখে নেব। আর আজকে আমি মেকআপটা করব পুরোপুরি আর কি প্রফেশনাল মেকআপের প্রোডাক্টগুলো দিয়ে, যেগুলো আর কি আমি যখন সাজাতে যাই, যেই প্রোডাক্ট দিয়ে আর কি সাজাই সেইগুলো। এগুলো সব ব্রাশ দিয়ে আর কি ব্যবহার করতে হয়। আমি হাত দিয়ে করছি, নিজে নিজে যেহেতু করছি, যখন ক্লায়েন্টকে করব তখন ব্রাশ ব্যবহার করব। মুখের সঙ্গে সঙ্গে একটু গলায় মেখে নেব। আমার স্কিনটা এতটা খারাপ হয়ে গেছে, অনেক দিন আমি স্কিনের
তেমনভাবে কোনো যত্নই করি না। মেয়ে হওয়ার পরে সেভাবে যত্ন করা হয় না। মাঝখানে তো আমি বডি লোশন মুখে মেখে থাকতাম মেয়ে হওয়ার পরপরই, জাস্ট হচ্ছে মুখটাকে আর কি মানে ড্রাই ভাব কমানোর জন্য যা পেতাম হাতের সামনে তাই মেখে বসে থাকতাম। রিসেন্ট কিছুদিন হয়েছে আমি ফেস ময়শ্চারাইজার ব্যবহার করছি, তাছাড়া কিছুই ব্যবহার করি না। আমার ময়শ্চারাইজার মাখা হয়ে গেল, এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। বেশি ব্যবহার করার দরকার নেই, অল্প অল্প করে যেখানে যেখানে আর কি ডার্ক স্পট আছে, কালো কালো আছে মুখে, সেই জায়গাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। আমার মুখে আবার এক গাদা তিল। ব্লেন্ড করবো এবার। আমার বিউটি ব্লেন্ডারটা কোথায় গেল? আমার আয়নাটাও কোথাও সেট করলে ভালো হতো। আমার মুখে অনেক পশম আছে আর আইব্রোটাও আর কি তোলা নেই, আগে তুলে নেব, কিন্তু তোলা হয়নি। এখন তোলা থাকলে মেকআপটা আরো বেশি সুন্দর লাগতো। আমি জানি না কেমন হবে, চেষ্টা করবো ভালো করার। যেহেতু আমার চোখের নিচে একটু বেশি কালো, সেহেতু আর একবার আমি অ্যাপ্লাই করছি, শুধু চোখের নিচটা করব। একদম চোখের নিচে অ্যাপ্লাই করা যাবে না, তার থেকে সামান্য একটু নিচে অ্যাপ্লাই করতে হবে। এটা ব্লেন্ড করতে করতে উপরে এমনি উঠে যাবে। ছোট মা চুড়ি হাতে পড়াচ্ছে, পায়ে পড়াচ্ছে, সব জায়গায় ঢুকে গোল গোল করে উপরে উঠে যাচ্ছে। এবার আমি ফাউন্ডেশন ব্যবহার করব। বিউটি ব্লেন্ডারে ফাউন্ডেশন একটু লাগিয়ে তারপরে ব্লেন্ড করে। এটা খুবই একদম লাইট শেড, তাই চোখের ওপরেই নেব শুধু। সব সময় মেকআপটা ভালো করে ব্লেন্ড করতে হবে, তাহলেই ভালো লাগবে, আর একদম আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। এই লাইট শেডটা চোখের উপরে তো নিলাম, এবার এই থুতনিতে, আপার লিপসে, নাকের উপরে, একটু গালে দেবো। কপালের এই দিকটা একটু লাগিয়ে নেব। ব্যাস, ভূতের মতো লাগছে, তাই না বলো? সাদা ভূত, রক্তচোষা। ও বাগো। তুমি দেখো পা দিয়ে ছোট মা মুখ ব্লেন্ড করছে। ওই ড্রেসিং টেবিলের এই সাইডের পাল্লাটা খোলো। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে একটা লুজ পাউডারের কৌটো আছে। কিসের কাগজ? আমার মেকআপের যে ট্রলি, যার ভেতরে আমার সমস্ত প্রফেশনাল মেকআপের প্রোডাক্টগুলো আর কি থাকে, তো সেখান থেকে আমি কয়েকটা প্রোডাক্ট আর কি বের করেছিলাম। বের করে আমি অন্য একটা জায়গায় রেখেছিলাম, আমি ভুলে গেছি। সেটা ভুলে যাওয়ার পরে আমার বরকে বলেছি যে একটু এসে একটু বার করে দাও, ওইখানেই হয়তো হবে, আমার সঠিক মনেও নেই। তো এসে পাইনি, রেগে মেগে গেছে। তারপরে আমি গিয়েও পাচ্ছি না খুঁজে। এইটা লুজ পাউডারটা আবার ওই ড্রেসিং টেবিলের ভেতরে। লুজ পাউডারটা এবার অ্যাপ্লাই করবো, জাস্ট হালকা হালকা করে ব্রাশে লাগিয়ে একটু ঝাড়তে হবে, ঝেড়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আমি কথা বলতে পারছি না, আমার গলায় প্রচণ্ড ব্যথা। আমার গলায় মনে হচ্ছে কি যেন একটা বেঁধে আছে, জানো। কোল্ড ড্রিঙ্কস, এই কোল্ড ড্রিঙ্কস, কালকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কিন্তু বলো আমরা, সেই গাড়ির ভেতরে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তোমার জন্য নিয়ে আসলাম তো আমরা।
তোমাদের তো যেতে বলেছিলাম আমরা কালকে, তোমরা যাওনি কেন? এবার আমি একটু গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, এরপরে আমি করব হচ্ছে আইব্রো, তারপরে হচ্ছে আই মেকআপ করব, তারপরে লিপস্টিক, যা যা করবো সমস্ত কিছু তো তোমাদেরকে দেখাবো পাই টু পাই। কন্ট্যুর ব্যবহার করব, মানে এইটুকু জায়গা ঠিক মাঝ বরাবর করব, কানের এইখান থেকে এইভাবে। তো এই সাইড দিয়ে একটু উপরের দিকে নিয়ে যাব, কপালের ওপরের দিকটাও করব, করে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। মেকআপ করতে গেলে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এবার একটু নিচের দিকটা করব, একদম অল্প পরিমাণ নিতে হবে আর ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। তোমরা যদি নাকটাও খুব টিকালো করতে চাও সেটাও করতে পারো। এইভাবে একটা এইরকম একটা ব্রাশ নিতে হবে, ব্রাশের এক সাইডে লাগিয়ে জাস্ট এইভাবে এইখান থেকে টেনে এইভাবে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। হয়ে গেছে। তো এবার আমি ব্লাশারটা একটু অ্যাপ্লাই করে নেব, অল্প পরিমাণ। কটা বাজে গো? 4:11। আমার আবার 4টের সময় একজনের আসার কথা ছিল, এখন আসছে না কেন? বেশি কি লাল হয়ে গেল? হ্যাঁ, একটু লাল লাল বেশি হয়ে গেছে। চুলিটা একটু ঝাড়ার দরকার ছিল। এই লালটা কি করে ঠিক করো? করছি, একটা ব্রাশ নিয়ে ভালো করে এভাবে ঝেড়ে ফেলতে হবে। আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আমি খুব একটা জানি না। ঠিক আছে, এবার দেখো তো, এই আয়নাতে সেরকম একটা বোঝা যাচ্ছে না। আমি ঠিক করে দেখে দেখে মেকআপও করতে পারছি না। ঠিক আছে, আমাকে একটু দেখাও তো ভিডিওগুলো কেমন হলো, তারপরে আবার ফোনটা সেট করো। এবারে আমি একটু হাইলাইটার ব্যবহার করব। আগে কি করতে হবে, আমি যেভাবে আর কি করি, আগে আমি হাসি, হাসার পরে এই যে যেখানে যেখানে একটু ফুলছে এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। মুখে জায়গায় জায়গায় যদি হাইলাইটার থাকে, গলা যদি ম্যাট থাকে তাহলে একদমই ভালো লাগে না, তাই আমি একটু গলায় হাইলাইটার ব্যবহার করি। এবার আমি করে নেব আই মেকআপ। একদম হালকা করে ব্রাশে নিতে হবে, নিয়ে এই প্রথমে কি করব আমি এখন? যেগুলো ভুল হচ্ছে সেটা কি করে ঠিক করছো সেটা একটু ভালো করে বলো। বলছি ঠিক।
গেছে। একটা ব্রাশ নিয়েছি জাস্ট, শুধু ওই ব্রাশটা দিয়ে একটু টান মেরেছি, ঠিক আছে। টিস্যু মিশুদের মুছতে গেলে পুরো মেকআপ শুদ্ধই উঠে যাবে। যা বলছিলাম, একটা মানে আইব্রো করার জন্য একটা ব্রাশে, এই যে হচ্ছে আমার আইব্রো ব্রাশ, তো একদম হালকা হালকা করে পেছন দিক থেকে অ্যাপ্লাই করতে করতে সামনের দিকে আসতে হবে। আমার মেয়ের যখন ঘুম পায়, বাবা রে বাবা, তো বুঝতে পারে না যে ওর ঘুম পাচ্ছে, খুদ 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 ওকে তেলিয়ে মেলিয়ে পায়ে ধুলিয়ে তারপরে ঘুম পাড়াতে হবে। একটা আইব্রো হয়ে গেছে, আর একটা করবো এরকম পেছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসতে হবে। এই সময় কিন্তু হাত কাঁপলে একদমই হবে না, ভালো করে নিখুঁত করে করতে হবে, তাহলেই কিন্তু মেকআপটা সুন্দর হবে। আয়নাটার জন্য এত অসুবিধা হচ্ছে, মানে আমার এই আয়নার হাতটা কাঁপছে, আমি ঠিক মতো নিজের মুখটাও দেখতে পাচ্ছি না। ফার্স্টে আমি একটা লাইট শেড নেব। ফার্স্টে আমি এটা ভালো করে পুরো সারা চোখেই অ্যাপ্লাই করব। এত ভালো করে ব্লেন্ড করতে হবে, মানে খুব ভালো করে এই জায়গাটা ব্লেন্ড করতে হবে। আমার কি ঘুম পেয়ে যাচ্ছে? আমার খাওয়ার পরেই ঘুম পেয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ভেবেছি যখন আজকে ভিডিওটা করবো, করেই ছাড়বো। রোজ দুপুরে খাওয়ার পরেই ঘুম চলে আসে। বলি তোমার মামার বাড়ির লোক না তোমার ঠাকুরদার বাড়ির লোক? কি তোমাদের কুম্ভকর্ণের বংশধর কারা? হ্যাঁ হ্যাঁ, বলছি মামার বাড়ির লোক নাকি হচ্ছে ঠাকুরদার বাড়ির মানে বংশের লোক কুম্ভকর্ণের বংশধর? পুরো বাঙালিদের এই দোষটা আছে, বুঝেছো? ভাত খেলে ঘুম চলে আসে। ওই যে পেছনে দেখো, ওই লোকটা বাঙালি না? কোন লোকটা? ওই যে বসে রয়েছে পেছনে। ও ছোট মা, তোমার দুপুরে খাওয়ার পরে ঘুম আসে না বলো? আমি রাত্রে 3 ঘন্টা 2 মিনিট 3 মিনিট ঘুমাই, তারপরে ভোর 4টে থেকে 3টে পর্যন্ত খাটি। আর এইটা যদি রাত্রে 2 ঘন্টা ঘুমাতে দেওয়া হয়, তারপরে তুলে দেওয়া হয়, সারা দিন হেলে দুলে। এই হতেই পারে, কি হয়েছে তাতে? কি আমি অতটাও ঘুমাই না। না না, অতটা ঘুমায় না, ওই ঘন্টা 10 মতো ঘুমায়। সামনেই বসে পড়ে। আরে না, কি হয়, আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি মানে দুর্বল লাগে, তখন একটু হ্যাঁ ওই লাজ লাগে, তখন এই বাথরুমে যাওয়ার সময় একটু বাথরুমের সামনে বসি, একটু মানে ঘরের সামনে বসি, মানে ঝিমোই। প্রথম 1 ঘন্টা আমি ঝিমোই, তারপরে আস্তে 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 সতেজ হই। আমার মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, ছোট মা তেলিয়ে 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 ঘুম পাড়ালো। একটু ডার্ক ব্রাউন শেড নেব, একদম চোখের পাতার উপর অ্যাপ্লাই করব। এই কবে থেকে যেন বিগ বিলিয়নটা সেল? পরশুদিন 23 তারিখ। আমি একটা জিনিস কিনবো, দাঁড়াও। তোমরা কে কে কি কিনছো কমেন্ট করো। এবার আমি চোখের নিচটা করব, তার জন্য একটু ছোট ব্রাশ নিতে হবে, মানে ওই পেন্সিল ব্রাশ। এবার আমি একটা একদম ডার্ক বেগুনি কালারের শেড নেব।
বরাবরই একটু টানা টানা চোখ ভালো লাগে, ব্রাশটা দিয়েই আর কি এরকম টেনে টেনে আর কি অ্যাপ্লাই করতে হবে। এইবার আমি কি করব, এবার হালকা একটু শিমার নেব, নিয়ে জাস্ট হালকা লাইনার ব্যবহার করব। লাইনার পড়ার সময় আমি কোনো কথাই বলবো না, একদম চুপচাপ। আমার একটা চোখ হয়ে গেছে, এবার আমি আর একটা চোখ করে নিচ্ছি। তো কয়েকদিন আগে ছোটো মা, মানে এখানে আসার পরে ছোটো মা আমাকে বলেছে, তার আগেও অনেকদিন আগে বলেছিল একবার। তো এখানে আসার পরে ছোটো মা বলছে যে চল কয়েকদিন পরে আমরা একটা রান্নার চ্যানেল খুলি, ছাদে আমাদেরকে একটা ঘর বানিয়ে দেবে, সেটার দায়িত্ব হচ্ছে আমার বর আর ভাইয়ের, দুজন আমাদেরকে একটা ছোট্ট ঘর বানিয়ে দেবে। আর ছোটো মা ভীষণ সুন্দর রান্না করে, মানে আমি আমার লাইফের সব থেকে টেস্টি খাবার ছোটো মার হাতেই খেয়েছি, মানে এত টেস্টি রান্না করে। আর মানে অনেক কিছু রান্না করতে পারে, সেগুলোই ছোটো মা বলছিল যে চল তাহলে একটা রান্নার চ্যানেল খুলি, আমি রান্না করব, তুই ভিডিও করবি, তার দুজনে মিলে একসঙ্গে করব আর কি। তাহলে ছোটো মার কিছু কিছু মানে এমন আর কি ট্রিক্স আছে যেগুলোকে রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেয়। আমি আগেও রান্না টান্না করেছি, মোটামুটি হতো, ছোটো মা কিছু কিছু জিনিস ছোটো মার ফলো করে আমার রান্নাগুলোর টেস্ট কিন্তু বেড়ে গেছে। ওগুলো যদি তোমাদের সঙ্গেও শেয়ার করি তাহলে তোমরা বাড়ি বসে রান্না টান্না করলে ওরকম টেস্টি টেস্টি খাবার খেতে পারবে। ওই জন্য ভাবলাম যে কয়েকদিন পরে আমি একটা রান্নার চ্যানেল খুলবো, আর রান্না করবে হচ্ছে ছোটো মা, নাহলে ছোটো মা বলে দেবে মাঝে মাঝে আমিও রান্না করবো, ঠিক আছে? আই মেকআপ একদম কমপ্লিট, শুধু আর কি শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মাস্কারা আমি অ্যাপ্লাই করিনি এখনো পর্যন্ত। মাস্কারাটা আমার মেয়ে মনে হয় খেলতে খেলতে উপরে নিয়ে গিয়ে রেখে এসছে, মাস্কারা ছাড়াই করতে চাই। এবার লিপস্টিক লাগালে চুলটা বাঁধলেই হয়ে যাবে। মাস্কারা কোথায় আছে তাহলে? এবার আমরা লিপস্টিক অ্যাপ্লাই করবো, আমি লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমার আবার লিকুইড লিপস্টিক ভালো লাগে না, মানে ঠোঁটটা কীরকম একটু টান টান ধরে, তাই আমি সবসময় ক্রিম লিপস্টিকই অ্যাপ্লাই করি। ভাই নিচে আয়, ওই বলছে ওই বুবুলের কাছে একটু ফোন করতে হবে। নিচে আয় তুই। ওই যে সেই ভেতরের মন্দির, ওই যে তুমি যে রাস্তাতে কালকে নিয়ে গেলে না, ওই রাস্তার এখানেই পড়ে। যেতে হবে খিচুড়ি টাইমে। আমার মানে ওই ভোগের প্রসাদ, খিচুড়ি প্রসাদ কি যে প্রিয়। যেতে লাগে। ফোন করতে কথা বল, এই নাম্বার দিচ্ছি। জিজ্ঞেস করতে বলতো তুই কি বাড়ি আছিস? এই মা, আমার ঠোঁটে একটু লিপ বাম ব্যবহার করে রাখলে ভালো হতো, এসির জন্য আমার ঠোঁট একদম ড্রাই হয়ে ফেটে ফেটে যাচ্ছে। এবার আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব।
ই মা, আজকে সব ভুলভাল হয়ে যাচ্ছে এই আয়নাটার জন্য। ফোন তোলে না তো। মেকআপ ডান, এবার হেয়ার শুধু। এত তাড়াহুড়ো করে করা যায় আমার? মানে আমি ভাবছিলাম পুজোর আগে নেল এক্সটেনশন করবো, সেই নেল এক্সটেনশনের দিদিটা আর কি চলে এসছে। এবার আমি তাড়াহুড়ো করে আমার চুলটা বাঁধতে হবে। এবার আয়নার সামনে গিয়ে চুলটা বেঁধে নিই। হেয়ারটা বাঁধাটা তোমাদেরকে আর দেখাচ্ছি না, একদম সিম্পল করেই করবো। তুমি একবার রেডি হয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ, একবার রেডি হয়ে ক্যামেরাম্যানও চলে আসবে এখন ছবি টবি তুলতে। হঠাৎ করে ছবি টবি তোলার প্ল্যান। চলো। এত তাড়াহুড়ো করে হয়? খুব তাড়াহুড়ো করে চুলটা বাঁধলাম, আর ঘেমে টেমে আমার মেকআপ তো নষ্ট হয়ে যাচ্ছে। আপার লিপসের মেকআপটা একদমই কেটে গেছে। ভালো লাগছে? ওই শঙ্খটা বাজিয়ে দাও। এইখানে সব না 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 না, শুধু ওপরে জাস্ট এইটুকু। কোন জায়গায় দাঁড়িয়ে তুললে ভালো হবে দাদা? কেমন লাগছে কমেন্ট করে জানাও। হ্যাঁ, বুবুল ব্রাদার বলছি কি একটা অ্যানাউন্সমেন্ট করব যে পাত্রী চাই। হাসলে ছবি সবচেয়ে ভালো থাকে। নর্মাল দাও, ক্যান্ডিড থাকো। তুমি ওটায় ফোকাস দাও। তুই নাকি আসবি না? দাঁত বের করো, দাঁত টিপ পড়নি তো। ও ছোট টিপ। হ্যাঁ, হয়ে গেছে আমার ফটোশ্যুট। আর আমাদের বাড়িতে আমাকে নেল এক্সটেনশন করাতে এসে বসে রয়েছে। আমি বলেছি 10 মিনিট বসো, আমি জাস্ট কয়েকটা ছবি তুলেই আসছি। চোটে এখানে রাখবো। তো যাই হোক, কেমন লাগছে? ঘেমে দেখো কি অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।